কখনো কি এমন হয়েছে আপনি ঠিক কাজটি করতে চেয়েছেন, কিন্তু চারপাশের মানুষের নানা কথায় বারবার নিজের সিদ্ধান্ত বদলে ফেলেছেন? মনে রাখবেন, যে মানুষ সবাইকে খুশি করতে চায় শেষ পর্যন্ত সে নিজের কাছেই হেরে যায়। নমস্কার বন্ধুরা, আমি তনুশ্রী। আপনারা শুনছেন প্রেরণার গল্প কথা। আজকের গল্পটি আমাদের শেখাবে, নিজের লক্ষ্য যদি পরিষ্কার থাকে তবে সবার মতামতের কাছে নিজের পথ হারিয়ে ফেলা উচিত নয়। এক রাজ্যে এক তরুণ ছিল। সে খুব পরিশ্রমী এবং বুদ্ধিমান। তার একটাই স্বপ্ন, নিজের পরিশ্রমে জীবনে প্রতিষ্ঠিত হওয়া। কিন্তু তার একটা দুর্বলতা ছিল, সে সব সময় ভাবত, লোকেরা আমার সম্পর্কে কি ভাবছে। একদিন সে একটি ছোট ব্যবসা শুরু করলো। প্রথম দিন একজন বলল, এভাবে করলে ব্যবসা চলবে না। সে নিজের পরিকল্পনা বদলে ফেলল। পরের দিন আরেকজন বলল, এটা নয়, অন্যভাবে করো। সে আবার পরিকল্পনা বদলে ফেলল। কিছুদিন পর তার নিজেরই আর বোঝা গেল না সে আসলে কি করতে চাইছে। তখন সে একজন জ্ঞানী ব্যক্তির কাছে গেল। জ্ঞানী ব্যক্তি তার কথা মন দিয়ে শুনে বললেন, মনে রেখো, পথ চলার সময় অনেক মানুষ তোমাকে অনেক রকম কথা বলবে। কেউ তোমাকে থামাতে চাইবে, কেউ তোমাকে নিজের মতো করে চালাতে চাইবে, আবার কেউ তোমার ভালো চেয়েও ভুল পরামর্শ দিতে পারে। তাই সবার কথা শুনবে, কিন্তু সিদ্ধান্ত নেবে নিজের বিবেচনায়। তরুণ বুঝতে পারল, অন্যের মতামতকে সম্মান করা আর নিজের জীবন অন্যের হাতে তুলে দেওয়া এক জিনিস নয়। সে নিজের লক্ষ্য আবার ঠিক করল। এরপর থেকে সে পরামর্শ নিত, ভালো মন্দ বিচার করত, তারপর নিজের সিদ্ধান্ত নিজেই নিত। ধীরে ধীরে তার কাজ সফল হতে শুরু করলো। জীবনে এমন অনেক মানুষ আসবে যারা আপনাকে নিয়ে মতামত দেবে। কেউ বলবে তুমি পারবে না, কেউ বলবে তোমার পথ ভুল, আবার কেউ বলবে তুমি অন্য কিছু করো। সব কথা শুনতে পারেন, কিন্তু নিজের স্বপ্নের চাবিটা অন্যের হাতে তুলে দেবেন না। কারণ মানুষের মতামত বদলাতে থাকে, কিন্তু আপনার লক্ষ্য আপনাকেই ঠিক করতে হবে। সফল হতে হলে সবাইকে খুশি করার চেষ্টা নয়, বরং নিজের সঠিক পথটি চিনে সেই পথ স্থির থাকা জরুরি। জীবনের পথে সবাই আপনার সঙ্গে একমত হবে না, কিন্তু তাই বলে প্রতিবার নিজের সিদ্ধান্ত বদলে ফেলবেন না। পরামর্শ নিন, বিচার করুন, তারপর নিজের পথ নিজেই বেছে নিন। আজকের গল্পটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক ও শেয়ার করতে পারেন। আর এমন আরও অনুপ্রেরণামূলক গল্প শুনতে প্রেরণার গল্পকথা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আমি তনুশ্রী আবার ফিরে আসবো নতুন একটি গল্প নিয়ে।